সবজি পাটিসাপটা। তো এখানে আমি ময়দা নিয়েছি, এখন দিয়ে দিব একটু লবণ। লবণটা এখন ভালো করে মিশিয়ে নিব, মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব, পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিব। তো সবজি দিয়ে পাটিসাপটা কে কে খেয়েছেন? এই তো ব্যাটারটা হয়ে গেছে, এরকম পাতলা করে আমি গুলে নিয়েছি। এই যে ব্যাটারটা এরকম পাতলা হয়েছে। এখন তাওয়াটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব। একটা পাটিসাপটার মতো করে বানিয়ে নেব। এরকম করে বানিয়ে নিলাম। এখন এখানে আমি সবজি দিয়ে দিব। সবজিটা আগে ভাজি করে নিয়েছি, তো এই সবজিটা আমি এখানে দিয়ে দিব। এখন দিয়ে এটাকে আমি উল্টিয়ে নিব, এরকম করে উল্টিয়ে দিব। এরকম করে একটা পাশ দিয়ে নিলাম। তো এটাকে আবারও একটু এই পাশে দিয়ে উল্টিয়ে দিব। তো এখন আমি সবগুলো এরকম করে বানিয়ে তেলে ভেজে নেব। এরকম করে সবগুলো বানিয়ে নিলাম, হয়ে গেছে। এখন এখানে একটা ব্যাটার বানিয়েছি, এই ব্যাটারের মধ্যে এভাবে করে চুবিয়ে এখন আমি তেলে ছেড়ে দিব। এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম। এখন শুধু একটু উল্টায় পাল্টায় দিব, মুচমুচে করে ভেজে নেব। এখন একটু উল্টায় দিব। হয়ে গেল সবগুলো। তারপর এক এক করে তেলটা জড়িয়ে নামিয়ে নিলাম। সবগুলোই নামিয়ে নিলাম। তো দেখেন তো কেমন লেগেছে সবজি পাটিসাপটা পিঠা। যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে জট করে বানিয়ে খেয়ে দেখতে পারেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা জাল এভাবে পাটিসাপটাটা বানিয়ে খেতে পারেন। এই দেখেন খুবই মজার হয়, ভিতরে সবজিটা ভালো করে পুরের মতো দিয়েছি। দেখেন খুবই মজা, একবার বানিয়ে খেয়ে দেবেন। উপরেটা মুচমুচে আর ভিতরে একদম সবজি। তো এভাবে বানিয়ে দেখতে পারেন, একবার হলো দেখেন কেমন লাগে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।